নমস্কার বন্ধুরা, আমি আজ আবার চলে এসেছি রান্নাবান্না একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে এঁচোড়ের কোপ্তা করে দেখাবো। এঁচোড়ের কোপ্তা করতে যে উপকরণগুলো লাগবে আমি এখানে মোটামুটি সেগুলো কিছুটা সাজিয়ে রেখেছি। যেমন এখানে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে মেখে রেখেছি, কালিয়াটা করার জন্য আলুটা ভেজে রেখেছি, আর গ্রেভির জন্য পেঁয়াজ আদা রসুন পেস্ট, আর কোপ্তার জন্য বেসন তো মাস্ট, আর আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। এবার আমি কোপ্তাটা কিভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কোপ্তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা 2 চামচ দিয়ে দিলাম। আমচুর পাউডারটা 1 টেবিল চামচ দিয়ে দেবে। এটা দিলে একটু টক টক ভাব আসে কোপ্তাটা। আর দিতে হবে বেসন। বেসনটা আমি এখানে 2 চামচ বেসন দিলাম, কারণ বেসন বেশি দিলে কোপ্তাগুলো শক্ত হয়ে যাবে। চিনি দিচ্ছি 1 চামচ। যেহেতু আমচুর পাউডার দেওয়া হয়েছে সেই জন্য নুনের পরিমাণটা কমই দেওয়া হয়, আমি তাই ছোট চামচের 1 চামচ নুন দিলাম। কাঁচা লঙ্কা যেহেতু আদা রসুনের সাথে পেস্ট করা আছে সেই জন্য সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম। এবার আমি এই এঁচোড়ের সেদ্ধ এঁচোড়টার মধ্যে সব মশলা দিয়ে ভালো করে মেখে দিচ্ছি। মাখাটা যেন খুব ভালো হয়, কারণ বড়াগুলো যেন ভাজতে গিয়ে না ছেড়ে যায়। এবার আমি কোপ্তাগুলোকে গড়ে নিচ্ছি। বেশি বড় করে করবে না, মিডিয়াম সাইজে। প্রথমে একটা কোপ্তা তেলটা গরম হয়ে গেলে ছেড়ে দেখে নেবে যে ছেড়ে যাচ্ছে কিনা। যদি দেখো যে ছেড়ে যাচ্ছে তাহলে সামান্য পরিমাণ বেসন এই মাখাটার মধ্যে দিয়ে আবার মেখে নেবে। আমার এই কোপ্তাগুলো আমি গড়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার তেলের মধ্যে বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। কোপ্তা ভাজার সময় তেলটা একটু বেশি করে নেবে, কারণ বড়াগুলো ভাজার জন্য। আবার কোপ্তা ভাজা হয়ে গেলে তোমরা যে পরিমাণ তেল তরকারিতে দাও সেই পরিমাণ তেল দিয়ে কালিয়াটা রান্না করবে। মিডিয়াম আঁচে রেখে বড়াগুলোকে ভাজবে যাতে পুড়ে না যায়। এক পিঠ করে আস্তে আস্তে আরেকটা পিঠ উল্টে উল্টে হালকা হাতে উল্টে দেবে। আমার বড়াগুলো আস্তে আস্তে আমি এই একটা করে পিঠ উল্টে দিচ্ছি। এক পিঠ হলে আবার আরেক পিঠ সের জন্য উল্টে দেবে। একটু নেড়ে দিচ্ছি যাতে দুটো পিঠই ভালো করে ভাজা হয়। কোপ্তাগুলো একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার কোপ্তাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। লাল করে কোপ্তাগুলো ভাজবে, আর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে কোপ্তাগুলো ভাজবে। এবার বাকি কোপ্তাগুলো আমি ভেজে নেব। আমার কোপ্তাগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে যে গ্রেভিটা করব সেটা আপনাদেরকে দেখাবো। তেল গরম হয়ে গেছে, আমি জিরে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম। নেড়ে ফেড়ে দিয়ে এবার পেঁয়াজ আদা রসুন বাটাটা ভালো করে একটুখানি, যতক্ষণ না হালকা ব্রাউন কালার আসছে ততক্ষণ নাড়তে হবে। ভালো করে নেড়ে এই পেঁয়াজ আদা রসুন ভাজা হচ্ছে, আমি এর মধ্যে টমেটো কুচোগুলো দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে ভালো করে মশলাটাকে কষতে হবে। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে এসছে, আমি এর মধ্যে 1 চামচ আর একটু 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম,
1 চামচ চিনি দিলাম আর পরিমাণ মতো নুন দিলাম। এবার মশলাটাকে ভালো করে নেড়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলাটা যতক্ষণ না একটু ভালো করে কষা করছে। জলটা দিলে মশলাটা তলায় লাগে না, ভালো মতো মশলাটা কষা যায়। এইবার আমি 2 চামচ টক দই কষা মশলাটার মধ্যে দিয়ে দইটা দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে করতে হবে যতক্ষণ না এই মশলাটা থেকে ভালো মতন তেল বেরিয়ে আসছে, ততক্ষণ এটা একটুখানি নেড়ে যেতে হবে। মশলাটা থেকে দেখতে পাচ্ছেন খুব ভালো মতন তেল বেরিয়ে গেছে। এবার আমি এই ভেজে রাখা আলুগুলোকে মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটাকে মশলাটা দিয়ে একটু কষে নেব। আলু দিয়ে মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে এইবার আমি পরিমাণ মতো জল এর মধ্যে অ্যাড করলাম। জলটা দিয়ে এবার একটু নেড়ে নিয়ে আমি এখন এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার এই কালিয়াটা সম্পূর্ণ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে এবার একটু হালকা হাতে নেড়ে, বেশি ফোটাবেন না, কারণ বেশি ফোটালে কোপ্তাগুলো ভেঙে যাবে। এবার আমি নামাবার আগে 1 চামচ ঘি ওপর থেকে দিয়ে দিই। ঘিটা দিয়ে একটু নেড়ে এটা চাপা দিয়ে দেবে কোপ্তা, এটা আস্তে আস্তে কোপ্তাটার ভেতরে জুসটা ঢুকে যাবে। এই আমি ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।